সমুদ্রে যে শুধু হাঙর বা বিভিন্ন সামুদ্রিক জীবই শুধু ভয়ঙ্কর তা নয়, বরং সেখানে এমন কিছু মানুষ বিচরণ করে বেড়ায় যারা এই সামুদ্রিক জীব থেকেও ভয়ঙ্কর। কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া ডেড সি এর মুভির ব্যাপারে, যেটা কিনা একটি সার্ভাইভাল মুভির পাশাপাশি বেস্ট থ্রিলারে ভরপুর। তো চলুন আর দেরি না করে পুরো মুভির এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এই মেয়েটির নাম হচ্ছে কেয়া। এই বাচ্চাটা কেয়ার ছোট ভাই এবং ইনি হচ্ছে কেয়ার বাবা। কেয়া তার বাবার সাথে কথা বলে কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এটা হচ্ছে কেয়ার বেস্ট ফ্রেন্ড টেসা। টেসা প্ল্যান করে আজকে তারা কলেজ যাবে না, তারা আজকে সমুদ্র ভ্রমণে যাবে তার পরিচিত এক ছেলের সাথে। কেয়া ছেলেটির কথা জানতে চাইলে টেসা জানায় একটা পার্টিতে তার সাথে ছেলেটির প্রথম পরিচয় হয়, তাই সে আজকে তাকে অফার করেছে সে তাকে নিয়ে ঘুরতে যাবে। কেয়া কিছু না বলে রাজি হয়ে যায় এবং তারাও ছেলেটির দোকানে যায়। ছেলেটার নাম জুলিয়ান। এরপর তার রেডি হয়ে যায় এবং সেলিং বোটে করে সমুদ্র ঘুরতে বেরিয়ে পড়ে। টেসা বসেছিল জুলিয়ানের সাথে এবং কেয়া বসেছিল জুলিয়ানের এক বন্ধু জাভিরের সাথে। তো যাই হোক, জুলিয়ান হাতের ক্যামেরা দিয়ে ভিডিও করতে করতে আগে বাড়ছিল। অনেক সময়ের পর তারা তাদের শহর থেকে বেশ দূরে একটি আইল্যান্ডে আসে। সেখানে কিছু সময় থাকার পর তারা আবার বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। সবই ঠিকঠাক মতো থাকলেও হঠাৎ করে জুলিয়ানের বেশি এক্সাইটমেন্টের জন্য জুলিয়ানের সেলিং বোটটা পানিতে অ্যাক্সিডেন্ট করে। তখন জুলিয়ান এবং টেসা দুজনেই পানিতে পড়ে যায়। পেছন থেকে জাভির তাদের খেয়াল না করলে সেলিং বোটটা জুলিয়ানের উপর দিয়েই চলে যায়। জুলিয়ান এতে ধাক্কা খেয়ে সাথে সাথেই সেন্সলেস হয়ে পানিতে ডুবে যায়। মুহূর্তের মতোই সবকিছু যেন তছনছ হয়ে যায়। টেসা এবং কেয়া জাভিরকে সাথে করে পানিতে ভাসতে থাকে, তবে জুলিয়ানের কোনো খোঁজ সেখানে ছিলই না। তাদের ডুবতে থাকা সেলিং বোটটার দিকে তাকিয়ে থাকা ছাড়া তাদের আর কিছুই করার ছিল না। অন্যদিকে জাভিরও বেশ আহত হয়েছে। চারদিকে শুধু পানি আর পানি। অনেকক্ষণ পানিতে ভাসার পর সেখানে তারা দূরে একটি বোট আসতে দেখে সাহায্য চাইতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বোটে থাকা লোকটা, যার নাম হচ্ছে রে, সে তাদেরকে বোটে তুলে নেয়। রে তাদের জিজ্ঞেস করে এসব কিভাবে হলো। কেয়া তাকে সবকিছু খুলে বলে। রে আশেপাশে তাকিয়ে দেখে কোনো বোট নেই, তাই সে তাদেরকে জানায় পুলিশের কন্ট্রোল রুমে সে এই ব্যাপারে জানিয়ে দিচ্ছে বলে সে বোটের ভিতরে চলে যায়। এদিকে জাভিরের অবস্থা খুবই খারাপ, সে তার পায়ে খুব খারাপভাবে ব্যথা পেয়েছে। জাভির টেসাকে বলে তাকে পানি খাওয়ানোর জন্য। টেসার পানি আনার জন্য বোটের ভিতরে যায়। অনেকক্ষণ পরেও যখন টেসা ফিরে আসছিল না, তখন কেয়া তাকে খুঁজতে বোটের ভেতরে যায়। তখন সে কোথাও টেসাকে খুঁজে পায় না। তখন রে এসে কেয়াকে জানায় সে কন্ট্রোল রুমে পুলিশকে জানিয়ে দিয়েছে। কথার এক পর্যায়ে রে কেয়াকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। যখন কেয়ার জ্ঞান ফিরে সে দেখে টেসা তার পাশেই শুয়ে আছে। বোটের ভিতরেই বদ্ধ একটা রুমে তাদের দুজনকে রাখা হয়েছে। তখনও তারা বুঝতে পারছিল না তাদের সাথে কি হতে চলেছে। রুমের ভিতরে হাতের নখের আঁচড়ে সাহায্যের জন্য আবেদন চাওয়ার লেখাটা তাদের দুজনকেই ভয়ের মধ্যে ফেলে দেয়। আসলে তারা কোথায় এসে আটকালো। অন্যদিকে তাদের বন্ধু জাভিরের অবস্থা খারাপের দিকে। একে তো পায়ের ইঞ্জুরি, আর তাকে এখনো অবধি পানি পান করানো হয়নি। এদিকে রাত পেরিয়ে সকাল। দূরে একটা বোটের শব্দ টেসা এবং কেয়া শুনতে পায়। টেসা কান পেতে নিশ্চিত হয় আশেপাশে একটা বোট তাদের বোটের পাশে এসে ভিড়েছে। বোটটি থেকে হান্ট নামের একজন লোক নেমে আসে, যিনি পেশায় একজন ডক্টর। হান্ট প্রথমে জাভিরকে দেখে বলে জাভিরের অবস্থা খুবই খারাপ। এরপর রে হান্টকে নিয়ে যায় টেসা এবং কেয়ার কাছে। হান্ট তাদের কাছে গিয়ে টেসাকে চেক করে দেখে পেটে আঘাতের চিহ্ন। এরপর রে এবং হান্ট দুজনেই উপরে চলে আসে। তবে টেসা এবং কেয়া তখনও বুঝতে পারছিল না তাদের সাথে কি হতে যাচ্ছে। উপরে এসে হান্ট রেকে বলে 3 জনের ভেতরে 2 জনই আহত, আর ছেলেটির অবস্থা খুবই খারাপ, তাই তাকে কম পেমেন্ট দেওয়া হবে। এরপর শুরু হয় জাভিরের অপারেশন। এক এক করে জাভিরের শরীর থেকে সব রক্ত বের করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটা শুরু হয়। আর এই সব কিছু টেসা এবং কেয়া সেই রুম থেকে বুঝতে পারে। এখন তারা নিশ্চিত যে আসলে তাদের সাথে কি হতে চলেছে। জাভিরের শরীর থেকে সবকিছু নেওয়া শেষ হলে জাভিরের দেহটাকে একটি প্লাস্টিকের ব্যাগে পেঁচিয়ে ফেলে দেওয়া হয় সাগরের মাঝে। অন্যদিকে কেয়া এবং টেসা সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, যার সবটাই বৃথা। কিছুক্ষণ পর সেখানে রে আসে এবং টেসাকে নিয়ে যেতে নেয়। কেয়া এতে বাধা দিলেও এক ধাক্কায় কেয়াকে দূরে ফেলে দেয় রে। টেসাকে নিয়ে গিয়ে শুরু হয় তাদের দ্বিতীয় অপারেশনের কাজ। এই ফাঁকে কেয়া তার হাতে থাকা লোহার কিছু একটা দিয়ে রুমের ভেতরে থাকা ভেন্টিলেটরটার ঝালাই ভেঙে রুমের ওপর উঠে যায়। তারপর সে আস্তে আস্তে করে রে এর রুমের ভেতরে যায়, কিন্তু সেখানে রে ছিল না। এরপর সে বোটের জেনারেটরের লাইন কেটে দেয়। বাইরে থেকে টেসার শব্দ শুনতে পেলে কেয়া দেখে টেসাকে বেঁধেও তাকেও একই অবস্থা করা হবে যা তারা জাভিরের সাথে করেছিল। তবে এর আগেই কেয়া একটা ফিশিং গান নিয়ে হান্টের দিকে তাক করে থাকে। তারপর ফিশিং গানের তীরটাকে হান্টের ভিতরে শুট করে তাকে মেরে ফেলে।
এই কিছুক্ষণ পর রে এসে বোটের এই অবস্থা দেখে তার বুঝতে বাকি থাকে না বোটে কিছু একটা হয়েছে। সে টেসাকে দেখতে না পেয়ে বুঝতে পারে কিয়া তাকে নিয়ে পালিয়েছে। যখন সে বোটের ইঞ্জিন চালু করতে যাবে সে দেখে জেনারেটর থেকে ইঞ্জিনের লাইন কাটা। অন্যদিকে কিয়া এবং টেসা পানিতে সাঁতার কেটে হান্ট যে বোট নিয়ে এসেছিল সেটার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু টেসার পেটের জায়গাতে ব্যথা বাড়তে থাকে। তাই কিয়া টেসাকে সেখানে একটা লাইফ বয়ের উপর রেখে সেখানে তাকে অপেক্ষা করতে বলে। কিয়া সাঁতার কেটে হান্টের বোটের ওপরে ওঠে, কিন্তু সেখানে তখন কেউ ছিল না। কিয়া কন্ট্রোল রুমে সেখানে পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। অপর সাইড থেকে একজন পুলিশ কিয়ার কথার রেসপন্স করলে কিয়া তার কাহিনীগুলো সংক্ষেপে তাকে বলে। পুলিশ জানায় তাহলে আপনি যে বোটে আছেন সেখানে অবশ্যই একটা ফ্লায়ার গান আছে, সেটিকে ট্রিগারে চেপে ফায়ার করুন। যদি আশেপাশে কোনো বোট থাকে তাহলে তারা আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং একটা কোটার মতো একটা জিনিস দেখতে পাবেন, সেটা পানিতে ফেললে আপনার লোকেশন খুব সহজেই ট্র্যাক করতে পারবো আমরা। কিয়া খোঁজাখুঁজির পর এগুলো পেয়েও যায়, কিন্তু এতক্ষণে রে বোটের উপরে উঠে পড়ে। কিয়া টের পেয়ে লুকিয়ে পড়ে। রে কিয়াকে খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর রে এক পর্যায়ে কিয়াকে ধরে ফেলে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। কিয়া তার হাতের ফ্লায়ার গানটিকে রের মুখে শ্যুট করে, ফলে সেখানে রের চেহারা পুড়ে রে সেখানে মারা যায়। অন্যদিকে কিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে বোটে শুয়ে পড়ে। তার হাতে থাকা ট্র্যাকারটা পানিতে ছুঁড়ে মারলেও তা বোটের কিনারায় আটকে যায়। কিয়া আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের জন্য ট্র্যাকারটি পানিতে পড়ে যায় এবং সাথে সাথে তা অ্যাক্টিভেট হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশের রেস্কিউ টিম চলে আসে এবং প্রথমে কিয়াকে রেস্কিউ করে এবং পরে টেসাকে রেস্কিউ করে। সৌভাগ্যক্রমে তারা দুজনেই বেঁচে ছিল এবং এর মধ্য দিয়েই শেষ হয় সার্ভাইভাল এবং থ্রিলার মুভি দ্য ডেড সি। মুভিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।